খালেদা জিয়ার দোয়া মাহফিল উপলক্ষে আমাদের আজকের এই আয়োজনে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইদুল ইসলাম চৌধুরী। আরও উপস্থিত আছেন বারিহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি। আরও উপস্থিত আছেন মিরসরাই উপজেলার সাবেক সদস্য সচিব জনাব গাজী নিজাম, সাবেক সদস্য সচিব সাবেক সাধারণ সম্পাদক জনাব আলমগীর সাহেব। উপস্থিত আছেন ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক আহ্বায়ক সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল। উপস্থিত আছে বর্তমান সদস্য সচিব সরওয়ার হোসেন রুবেল। আরও উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক জনাব ফখরুল ইসলাম। আরও উপস্থিত আছে বারিয়াট পৌরসভা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জনাব মাইনুদ্দিন লিটন। আরও উপস্থিত আছেন কাতার যুব দলের সাবেক সহসভাপতি এই এলাকারই সন্তান আবু হানিফা মাসুদ। উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুব দল এবং ৪ নং ভূমি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সর্বোপরি ৬ নং ওয়ার্ড সকল জনগণের সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, আমরা এই ৬ নম্বরবাসী সবসময় আমাদের পাশে এবং বিএনপির পাশেই ছিল। এই গ্রামের মানুষ, এই ওয়ার্ডের মানুষ, আমি মনে করি এই ওয়ার্ডের মানুষ আমাদের সাথে কোনো রাজনৈতিক বা ধর্মীয় কোনো সম্পর্ক নাই। এই ওয়ার্ডের মানুষের সাথে আমাদের ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক। আমরা সবার কাছে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আপনাদের সম্পর্কে আমাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব নুরুল আমিন চেয়ারম্যান সাহেব। আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে আপনাদের সবাইকে বিএনপির পাশে থাকার জন্য অনুরোধ করে আমি জনাব নুরুল আমিন সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪ নং ভূমি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের সময় হয়েছে, আপনারা দীর্ঘক্ষণ কষ্ট করে এখানে বসে আছেন। বক্তব্য লম্বা করব না, আমরা শুধু আমাদের নেত্রীর জন্য দোয়া করে আমাদের বক্তব্য শেষ করব। আজকের এই মাহফিলে দোয়া অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার দোয়া মাহফিল আজকের এখানে আমরা দোয়া মাহফিলে উপস্থিত হয়েছি। সেই নেত্রীর জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের নেত্রীকে জান্নাতবাসী করে। আমাদের নেত্রী এই তার সারা জীবন আপনাদের আমাদের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য, এই দেশে গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। মানুষের ভোট অধিকার আদায়ের জন্য দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম নির্যাতনের শিকার হয়ে আজকে আমাদের নেত্রী মৃত্যুবরণ করেছেন। আমরা সেই নেত্রীর দোয়া অনুষ্ঠানে এসেছি। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের নেত্রীর কথা বলে শেষ করতে পারবো না। আমরা দোয়া করব আমাদের নেত্রীর জন্য। আমরা আমাদের নেত্রীর রেখে যাওয়া দলকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা যদি আমাদের নেত্রীর রেখে যাওয়া বিএনপির পাশে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের নেত্রীর আত্মা শান্তি পাবে। ওনার রেখে যাওয়া বিএনপি পাশে যেন আমরা থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা যেন সকল সময়, সকল বিপদে, কঠিন থেকে কঠিন সময়ে যেন আমরা বিএনপির পাশে থাকতে পারি, সেই ব্যাপারে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা দোয়া করি আমাদের নেত্রীর জন্য। যেহেতু সময় সংক্ষেপ, সবাই সূরা ফাতিহা পড়বেন একবার, সূরা ইখলাস পড়বেন 3 বার, দরুদ শরীফ পড়বেন। আমরা দোয়া করব আমাদের নেত্রীর জন্য।
اللهم آمين اللهم آمين ربنا آتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر والحشر رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা আপনার কতিপয় বান্দা আপনার দরবারে হাত তুলেছি আমাদের সকল গুনাহগুলো আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটিগুলো আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দেন আল্লাহ আমরা দোয়া দরুদ পড়েছি আজকে আমরা যে দোয়া দরুদ গুলা পড়েছি আল্লাহ তার হাদিয়াটুকু বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে আমিন।